হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি আলবার্তো নগেরো আর বিপিন সিং নিয়ে অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তার সঙ্গে আর্জেন্টিনার একজন খেলোয়াড়েরও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তার আপডেট দেবো বিস্তারিতভাবে। তাছাড়া দেবো এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতীয় ফুটবল দল কিন্তু শক্ত গ্রুপে পড়েছে, কাদের সঙ্গে খেলবে তার আপডেট দেবো। আর দেবো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলের বিপক্ষে মোহনবাগানের এএফসি কাপে কিন্তু খেলার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবরটি শুরু করছি এএফসি এশিয়ান আন্ডার-23 যে কোয়ালিফায়ারে কিন্তু গ্রুপটা হয়ে গেছে, যেখানে ভারতীয় দল কিন্তু শক্ত গ্রুপে পড়েছে। গ্রুপ এইচে কাতার রয়েছে, বাহরিন রয়েছে, ইন্ডিয়া রয়েছে, আর আছে ব্রুনেই। তো ব্রুনেই দলটা একমাত্র কমজোর, আর এই কাতার কিন্তু এইখানে কিন্তু সমস্ত ম্যাচ মানে হোম টিম, তো যথেষ্ট বেগ দেবে ভারতীয় টিমকে, একটা শক্তিশালী দেশ এই কাতার, আর তার সঙ্গে বাহরিন। তো আমাদের যে ইন্ডিয়ার যে আন্ডার-23 টিম আছে তারা কিন্তু আজ পর্যন্ত ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করতে পারেনি। তো যথেষ্ট চাপের হতে চলেছে এই আন্ডার-23 কোচ নওশাদ মুসার কাছে। আর যেই সময় ম্যাচগুলো চলবে সেই সময় কিন্তু আইএসএলের টুর্নামেন্টও চলবে, তো সেই সময় আইএসএলের যারা টিম রয়েছে তারা কিন্তু অনূর্ধ্ব-23 যে খেলোয়াড়দের কিন্তু ছাড়তেও চায় না, যার জন্য একটা প্রবলেম আমরা প্রতিবার ফেস করি, এবারও করব, সেটা ব্যতিক্রম নয়। তো দেখা যাক, আমরা আশা তো করে থাকি যে আমরা ভালো কিছু করব দেশের ফুটবলে, বাট সেটা কিন্তু আলটিমেট করে উঠতে পারে না আমাদের দল। তো কাতার বাহরিনকে কিন্তু টপকে পরের রাউন্ডে যাওয়া যথেষ্ট চাপ, কারণ এখান থেকে যে গ্রুপ যারা চ্যাম্পিয়ন আছে তারা পরের ফাইনাল রাউন্ডে যাবে, তার সঙ্গে বেস্ট রানার আপ 4 জন যাবে। এবার বাংলাদেশের কথা একবার বলি, বাংলাদেশ কোন গ্রুপে পড়েছে, কাদের সঙ্গে খেলবে। তো বাংলাদেশ যথেষ্ট হালকা গ্রুপ পেয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ভিয়েতনাম, যারা এই গ্রুপে সমস্ত ম্যাচ আয়োজন করবে, ভিয়েতনাম। এছাড়া আছে ইয়েমেন, আছে সিঙ্গাপুর রয়েছে, আর বাংলাদেশ রয়েছে। তো বাংলাদেশের কাছে কিন্তু যথেষ্ট সোজা গ্রুপ ইন্ডিয়ার তুলনায়। এরপরে যে আপডেটটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে কিন্তু এবার মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর মার্কাসের একটা টুইটও সঙ্গে সঙ্গে এসে গেছে, তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করে নিয়েছে। আর আজকে 31শে মে, আজকে কিন্তু মরশুম শেষ হলো ভারতীয় ফুটবলে। এইবার আগামী যে 1 জুন থেকে কিন্তু নতুন মরশুম স্টার্ট হচ্ছে, এক এক করে কিন্তু এবার আস্তে আস্তে সমস্ত খেলোয়াড়দের সাইন করানো হবে, তাদের নামগুলো আসতে শুরু করবে। আর এই বিপিন সিং কিন্তু 7টা বছর এই মুম্বাই সিটি এফসিতে কাটিয়েছে, 2টো আইএসএল কাপ জিতেছে, আইএসএল 2খানা শিল্ডও জিতেছে এই কাপের মানে এই ক্লাবের হয়ে, 157খানা ম্যাচ খেলেছে, 28টা গোল করেছে। অনেক কিছু কিন্তু জড়িয়ে রয়েছে ইমোশন এই বিপিন সিং আর মুম্বাই সিটি এফসির মধ্যে। তো যাই হোক, ইস্ট বেঙ্গলে আসা শুধু সময়ের অপেক্ষা, যেটা অফিসিয়ালি কিন্তু মুম্বাই সিটি এফসিও ঘোষণা করে দিচ্ছে, তার সঙ্গে কন্ট্যাক্ট শেষ, টাটা বাই বাই। এর সঙ্গে ব্যাঙ্গালোর এফসি কিন্তু আলবার্তো নগেরোকে নিয়েও কিন্তু তারা টাটা বাই বাই ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি, সেটা তাদের ফেসবুক পেজে তারা জানিয়ে দিয়েছে। তার সঙ্গে আর্জেন্টিনার একজন খেলোয়াড় জর্জ পেরেরা দিয়াজ, যেই খেলোয়াড়টি কিন্তু কেরালা ব্লাস্টার মুম্বাই হয়ে এই ব্যাঙ্গালোরে এসেছিল, বাট এই খেলোয়াড়টির সঙ্গেও কিন্তু টাটা বাই বাই ব্যাঙ্গালোর করে নিয়েছে। আর আলবার্তো নগেরোর কথা যদি বলি, এই খেলোয়াড়টিও কিন্তু এই মুম্বাই গোয়া হয়ে ব্যাঙ্গালোর এসেছিল, তো এই সেম একেও কিন্তু টাটা বাই বাই অফিসিয়ালি জানানো হয়ে গেছে। এরপরে যে খবরটি আর লাস্ট যে খবরটি তোমাদের দেবো আজকের এই ভিডিওতে, যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসের, সেই দলটি কিন্তু এবার কোয়ালিফাই করে নিয়েছে এএফসি যে চ্যাম্পিয়ন্স লিগ 2 আছে সেখানে, যেখানে মোহনবাগান দল কিন্তু এবার খেলবে। বলে রাখি যে সৌদি প্রো লিগ হয়, তো সেখানকার টপ 3-এর মধ্যে কিন্তু আল নাসের ছিল, তারপরও কিন্তু তারা যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে খেলবে, কারণ এই জন্যই এই আল নাসের কিন্তু এই তাদের একটা কিংস কাপ খেলা হয় সৌদি আরবে, তার টিম চ্যাম্পিয়ন হয়েছিল, যার জন্য কিন্তু তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তারা খেলবে। আর রোনাল্ডো খেলবে কিনা সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। রোনাল্ডো কিন্তু একটা টুইট করেছে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ টুইটটা কী বলতে চেয়েছে। তার হয়তো এটাই শেষ মরশুম, তার কাছে ইউরোপের অনেক ক্লাবের অফার রয়েছে। এইবার এখনও অবধি কিন্তু একটা রিপোর্ট যা বেরিয়ে আসছে, আল নাসের তাকে আরও একটা বছর খেলাতে চাইছে। এবার দেখার বিষয়, এই চুক্তিটা কিন্তু এখনও অফিসিয়ালিভাবে সামনে আসেনি, জাস্ট রুমার উঠেছে। যদি থেকে যায় আল নাসেরে এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর মোহনবাগানও কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। আর আমাদের তো জানোই, আমাদের যে ইন্ডিয়ার যে ক্লাবগুলো আছে তারা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়নের যে ক্লাবগুলোর সঙ্গে কম্পিটিশানগুলো খেলে। তো গ্রুপ ড্রয়ে
হয় যদি রোনাল্ডোর আল নাসের আর মোহনবাগান যদি একই গ্রুপে পড়ে যায়, তাহলে কিন্তু মোহনবাগান ফ্যানরা কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে খেলা একটা সুবর্ণ ম্যাচ দেখতে চলেছে। আর মোহনবাগানে অতীতেও দেখেছি অনেক নাম করা বিদেশি খেলোয়াড়রা কিন্তু মোহনবাগানের বিপক্ষে খেলে গেছে, যেমন উদাহরণ সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে পেলে। তো যাই হোক, আশা করব যে রোনাল্ডো আল নাসেরে থাকবে, ইন্ডিয়ার মতো একটা দেশে একটা ক্লাবের বিরুদ্ধে খেলবে, এটা যথেষ্ট কিন্তু একটা মানে উত্তেজনাপূর্বক একটা জিনিস ঘটতে চলেছে। তো যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন কিছু খেলার আপডেট নিয়ে।